এই রে, তুমি আবার একটা কি বেফাস কথা বলে ফেললে। আঙুলিয়া বলছি, এখন যদি বউটা রেগে যায় তাহলে তো আর না। না, খাও না, খাও না, খাবার হয়ে গেছে, তুমি খাও খাও খাও। খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো খাবার, ভীষণ ভালো খাবার। দাদা, খাবারটা কিন্তু সত্যিই আরে বাবা, এমন একটা ভাব করছো যেন তোমার একারই যাচ্ছে। আরে আমার তো যাবে নাকি? তোমার যাচ্ছে তো হয়েছে নাকি? তোমার শ্বশুরবাড়ি পয়সা আছে, আমার মতো বিক্রি শ্বশুরবাড়ি একটা। শ্বশুরবাড়ির পয়সায় ফুটুনি করবে ভেবেছিলে, জানতাম না তো, কখনো বলনি তো। এর মধ্যে আবার শ্বশুর বাড়ির পয়সা ফুটুনি করার কথা করতে গিয়ে আসছে মেহেদি। না না, তোমাদের কথাবার্তা আজকাল কিরম ধারা হচ্ছে বুঝেছো? ঠিক আছে, আমার বাপের আছে, আমি একমাত্র মেয়ে, তাই সে আমায় দেয়। আর আমার যদি থাকে, আমি আমার স্বামীর পাশে থাকবো না, সেটা তো নিয়ম। তাছাড়া আমার বাপ কর্তব্য করতে জানে। হ্যাঁ, এত বছর আমার বিয়ে হয়েছে, ছেলে হয়েছে, তারও বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার বাপ তত্ত্ব বলেনি। প্রত্যেক বছর যা চারটে তত্ত্ব একেবারে বাঁধা। কথা হলো গিয়ে, এসব বেচার বিবেচনা সকলে তো থাকে না, সেটাই হলো আসল কথা। শোন ছুটকি, বিয়ের পর থেকে আজ অব্দি আমি বিনে পয়সায় এই সংসারে পরিশ্রম করছি। আজ অব্দি ধর, আমি যদি বলি যে খাওয়া পড়া বাদ দিও, আজ পর্যন্ত আমি যত পরিশ্রম করেছি তাতে যত টাকা আমার পাওনা হয়, সেটা যদি আমি নিতাম তাহলে কিন্তু আমি ওরকম 10টা বাড়িতে 10 বার করে তত্ত্ব পাঠাতে পারতাম রে। না, আমি তোর কথা বলছি না, তোর কথা আলাদা। তুই পায়ের উপর পা তুলে থাকিস, কিন্তু তুই এটা ভাবলি কি করে ছুটকি যে আমি সংসারে এত পরিশ্রম করব বিনে পয়সায়, আবার আমার বাপের বাড়ির লোকেরা তত্ত্ব পাঠাতে থাকবে? কেন বলতো? তাদের কি ঠেকা পড়েছে? তোর ভাসুর আমাকে বিয়ে করে কি তাদের মাথা কিনে নিয়েছে? না বোধহয়। আচ্ছা আচ্ছা, আজ তো শুধু আনন্দের দিন, আজকে শুধু আনন্দ করার কথা আমাদের। আজ কোনো অন্যরকম কথাবার্তা নয় মেজো বৌদি, প্লিজ, আজকে কোনো তিক্ত কথাবার্তা নয়। মেজো মামি, ছোট মামি, একটা কথা বলি, দেখো আজকে কিন্তু দারুণ দিন। মানে আমরা সবাই একসাথে, কতদিন পর বলো তো? হ্যাঁ, আর ভাবো তো আমাদের কত স্ট্রেংথ। আমরা 17 জন মানুষ, মানে আমরা তো একটা পরিবার, আমরা সবাই একসাথে রয়েছি, এরকম খাওয়া দাওয়া করছি, ভাবা যায়? হ্যাঁ, দারুণ। মেজো মামু, থ্যাংক ইউ। ঠিক আছে, কি ভানু, তখন থেকে বসে বসে তো শুধু সবার কথাই গিলে যাচ্ছ, খাবার তো খাচ্ছ না কিছু, কেন? এইসব খাবার কেমনে খাবো বুড়িমা? কেন? অন্য খাবার যেভাবে খেতে হয় ঠিক সেইভাবে। তুমি অন্য খাবার কিভাবে খাও? হাত দিয়ে খাও, সেভাবেই খাবে। খাবো হাতে করে? হ্যাঁ, হাত দিয়েই খাও। আনুদি, খাও।
ইমন, খুব শান্তি পেলাম রে। সব কিছু তোর জন্যই হলো। আজকের দিনটা আমি মনে রাখবো, কোনোদিন ভুলবো না। হ্যাঁ, টাকা গলে যাচ্ছে আমাদের, আর উনি ইমন ইমন করছেন, সব তোর জন্য হলো। হ্যাঁ, পারো সত্যি। মানানি আইসক্রিম অর্ডার দিবি না? আইসক্রিম খাবো যা। আরে হবে হবে, সব হবে। আগে এই মেন কোর্সের অর্ডারটা শেষ করো, তারপর তো আসছে ডেজার্ট। তারপর আসছে ও বাবু, দাদা চলো এবার তো আমাদের ডেজার্টে যাওয়ার পালা। আর তো আমাদের এখানে থেকে কোনো লাভ নেই কো। এই যে কিছু বলছো নাকি? হ্যাঁ, অনেক তো খেয়েছো, তা একটা পেটে আর কত ধরে শুনি? হ্যাঁ, আরো অন্য কিছু খাওয়ার কি দরকারটা কি? সবার তো পেট ভরে গেছে, চলো না বাড়ি চলো না। না 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 না, এতদিন পর সবাই মিলে রেস্তোরাঁয় খেতে এসেছি, শুধু শুধু এই খেয়ে চলে যাব না। আইসক্রিম খাবো। এই মন, যা আইসক্রিমের অর্ডার দে। আচ্ছা একটু এদিকে শুনুন না, আইসক্রিমের অর্ডারগুলো নিয়ে যান। আপনি কি খাবেন? বলুন ম্যাম। আচ্ছা আমি একটু দেখি। আর তুমি কি খাবে? তুই যেটা খাবি আমিও সেটাই খাবো। আচ্ছা ঠিক আছে। দাদা, ও দাদা, এ তো 10ও হবে না মনে হচ্ছে। দাদা কোনো তো আরে কি মুশকিল, তোমাকে ভালো কথা বললো তুমি আমার সঙ্গে। ঠিক আছে, তুমি তাহলে বোঝো আমি এর মধ্যে নেই। আমি এর মধ্যে নেই মানে? শোনো গো, এই আমি তোমাকে বলে দিচ্ছি, এই শেষবার জন্মের শোধ, এই শেষবার। এবার সত্যি সত্যি মরে গেছে খবর পেলেও কিন্তু আসবো না। না, ন্যাড়া বেলতলা একবার যায়। ইমন, আমি কিন্তু আইসক্রিম একটু বেশি খাই। তুমি আমার জন্য 4টে আইসক্রিম অর্ডার করবে। হ্যাঁ, তুমি 4 প্লেট আইসক্রিম খাবে? এক একটা প্লেটের দাম কত? তোমরা যেটা খাচ্ছ ওটা বেশি না। আমরা যেটা অর্ডার করছি সেটা কত বেশি না, 150 করে 600 টাকা। 600। অনন্য, তুমি একা 600 টাকার আইসক্রিম খাবে? বাবা, দাদা তুই কি লো? হ্যাঁ, তুই বাড়ির জামাই মানুষকে খাওয়ানি ফোঁটা দিচ্ছি? কিনে ব্যাপার, লজ্জা করে না? আমাদের বাড়িতে যাবি, এর 10 গুণ খাবার খাইয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাওয়ার ইচ্ছে আছে খাক না, একদিনে তো খাওয়ালে না সারা জীবন নাম করতে পারে সবাই। হ্যাঁ নাম করতে পারে, হরির নাম করে আমাকে যেন একবার স্বর্গে নিয়ে যাবে সেই ব্যবস্থা হচ্ছে। ম্যাডাম বিলটা ওনাকে দিন। ওকে ম্যাম। এ বাবু দেখো তো কত হয়েছে। হ্যাঁ বিল? ও হ্যাঁ হ্যাঁ, দাদা যা ভেবেছিলাম তার থেকে বেশি হয়েছে। কত? 12,600 টাকা, সঙ্গে আবার ভ্যাট। যা